আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর 5 নম্বর পর্ব আজকে দেখব। পৃষ্ঠা 16 এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 16 পৃষ্ঠার কাজ। শ্রেণীর 4-5 জন করে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারদিকে দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে। অতঃপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে। এক দল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে। বিদ্যালয়ের চারপাশে দেখা প্রাণীদের তালিকা ও শ্রেণীবিন্যাস। তো দেখা প্রাণীগুলোর নাম, তোমার দল যে প্রাণীগুলো দেখেছে তা এখানে লিখতে হবে। উদাহরণস্বরূপ কিছু নাম দেওয়া হলো: কাক, বিড়াল, কুকুর, গরু, প্রজাপতি, পিঁপড়া, ব্যাঙ, কেঁচো। এগুলোর বেশিরভাগই স্কুলের পাশে দেখতেই পাওয়া যায়। তো মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীকরণ। মেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড আছে, যেমন কাক, বিড়াল, কুকুর, গরু, ব্যাঙ। আর অমেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নেই, যেমন প্রজাপতি, পিঁপড়া, কেঁচো। উপস্থাপনার ধাপ: 1. প্রতিটি দল তাদের পর্যবেক্ষিত প্রাণীদের তালিকা পড়বে। 2. প্রাণীগুলোকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করবে এবং সেগুলো বোর্ডে লিখবে। 3. অন্য দলগুলো কোনো প্রশ্ন থাকলে তা করবে, যেমন কেন ব্যাঙকে মেরুদণ্ডী প্রাণী বললে। 4. উত্তর ব্যাখ্যা করবে এবং আলোচনা শেষে উপস্থাপনা শেষ করবে। এভাবেই দলগত কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা এই পরবর্তী ক্লাসে এখানে যে চার্টটা আছে এই চার্টটা তোমাদের পূরণ করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর 16 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।